আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানব একটি অবহেলিত বাড়িতে কি কি ঘটেছিল। একটি ভয়ঙ্কর ভূতের কাহিনী। জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শহরের এক প্রান্তে একটা পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। মানুষজন বলেন এই বাড়িটা রাতের বেলা কোনোভাবেই ঘেঁটে দেখা যায় না। যারা সাহস করে ভেতরে ঢোকে তারা আর কখনো বাইরে ফিরে আসে না। আর যদি আসে তাদের চোখে কোনো রং থাকে না, তার মানে তারা কেউ চোখে দেখে না। রহিম কলেজের এক ছেলে, শুনেছিল এই গল্প। প্রথমে সে ভেবেছিল সবটাই গল্প, কেউ ভূত দেখেনি, কারো কাছে কিছু হয়নি। কিন্তু কৌতূহল তাকে থামাতে পারল না। এক রাতে সে তার ক্যামেরা আর টর্চ নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া অনুভূত হলো। দেওয়ালগুলো ছিঁড়ে গেছে, আর বাতি নেই, শুধু অন্ধকার। সে ধীরে ধীরে ঘর ঘর ঘেঁটে দেখতে লাগলো। হঠাৎ এক ঘরে থেকে সে দেখতে পেল একটি পুরনো আয়না। আয়নার মধ্যে তার প্রতিচ্ছবি নয়, বরং একটি অচেনা মুখ, কষ্টে ভরা মুখ, যেটা সরাসরি তাকিয়ে আছে। ভয় পেয়ে সে পিছনে ঘুরল। ঘরটি তীব্র ঠান্ডায় ভরা, আর হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে দেয়াল থেকে কানের কাছে কণ্ঠস্বর আসতে লাগলো, কেন এসেছো আমাদের এদেশে? রহিম চেঁচাতে চেষ্টা করলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে টর্চের আলোয় লক্ষ্য করলো আয়নার মুখটি আসলেই ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে। আর সেই মুখটি এখন আয়নার নয়, সরাসরি ঘরের মধ্যে। তারপর হঠাৎ সব থমকে গেল, বাতি জ্বলে উঠল, আর সে দেখতে পেল ঘরটি খালি। তবে টেবিলের উপর একটি চিঠি ছিল। সেখানে লেখা ছিল, যে কেউ কৌতূহল নিয়ে এখানে আসে সে আর কখনো আগের মতো জীবন পায় না। রহিম চমকে পড়ল, ভয় পেল, বাইরে যাওয়ার সাহস জোগালো। যখন সে বাইরে এলো, সকাল হয়ে গেছে। কিন্তু শহরে পৌঁছালে সবাই তাকিয়ে রইল। কেউ তাকে চেনে না, সে যেন অদৃশ্য হয়ে গেছে। শুধু নিজেরই স্মৃতি আছে। তার ক্যামেরায় রেকর্ডিং দেখা গেল, সেখানে রহিমের মুখ শুধু ভয় আর আতঙ্কে ভরা, কিন্তু কোনো মানুষ তাকে চেনে না। শহর তখন শান্ত, কিন্তু সেই বাড়ি এখনো সেই অন্ধকারে অপেক্ষা করছে নতুন কোনো কৌতূহলী অতিথির জন্য।